শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ে আমরা বর্তমানে অবস্থান করছি। ইতিপূর্বে চতুর্দশ অধ্যায় আমাদের আলোচনা হয়েছেন। চতুর্দশ অধ্যায়ের আলোচনা শেষ হয়েছেন গুণত্রয় বিভাগ ও যোগ। সমস্ত সংসারে প্রতিনিয়ত যে তিন গুণের খেলা চলছে, সেই তিন গুণ সম্পর্কে বা গুণত্রয় সম্পর্কে অসাধারণ আলোচনা ভগবান চতুর্দশ অধ্যায়ে রাখলেন এবং ইঙ্গিত করলেন গুণাতীত হওয়ার দরকার, ত্রিগুণাতীত হওয়ার দরকার। গুণধর্মের মধ্যে আটকে থাকলে আমরা এগুতে পারবো না। আমাদের গুণাতীত অবস্থাটাকে বুঝতে হবে, গুণাতীত অবস্থায় পৌঁছতে হবে। ত্রিগুণাতীতের লক্ষণ তার বক্তব্যে তিনি জানিয়েছেন। আমরাও যথাশক্তি একটু আলোচনা করেছি। যিনি একনিষ্ঠ ভক্তিযোগ সহকারে ভগবান পুরুষোত্তমের ভজনা করেন, তিনি এই তিন গুণকে অতিক্রম করে ব্রহ্মভাব প্রাপ্ত হন। কারণ নির্গুণ ব্রহ্মভাব, শাশ্বত ধর্ম, ঐকান্তিক সুখ, এই সকলেরই একমাত্র আশ্রয় বা প্রতিষ্ঠা ভগবান স্বয়ং নিজেই। স্বয়ং আমাদের এই আলোচনা মোটামুটি হয়েছেন। এর পরের অধ্যায়ে আমি প্রবেশ করেছি। যেহেতু আলোচনার জায়গাটা একটু কাঠিন্যময়, কাঠিন্যযুক্ত, একটু কঠিন, সেজন্যই রিপিটেশনের প্রয়োজন আছে। রিপিটেশন অন্য কোনো কারণে নয়, বারবার বলার উদ্দেশ্যই হলো সাধারণ মানুষের কাছেও যাতে শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনাটা পৌঁছতে পারে বা পৌঁছবে। আমরা সাধারণ মানুষ, অত্যন্ত সাধারণ মানুষ, বিষয় নিয়ে উঠা বসা করি। কাছাকাছি বিষয়াতীত যে ভগবত ভাবনা, বিষয়াতীত যে পুরুষোত্তম তত্ত্বের ভাবনা, সেই ভাবনার মধ্যে আমাদের চট করে প্রবেশ অধিকার বা প্রবেশাধিকার হয় না বললেই চলে। তবু আমাদের গীতার আলোচনায় যাওয়া দরকার। কারণ গীতার আলোচনাটা জীবনে যদি মানুষের প্রত্যেকের থাকে, প্রত্যেকে যদি গীতার আলোচনায় নিজেকে মেলে ধরতে পারেন, এই আলোচনার মধ্যে ডুব দিতে পারেন, তাহলে তো জীবনের সার্থকতা এইখানে। গীতা সুগীতা কর্তব্যা কিম অন্যই শাস্ত্র বিস্তরই, পরিষ্কার বলেছেন। গীতাকে সুগীতা করবে, অর্থাৎ এমন ভাবে গীতাকে আলোচনা করবে জীবনে, যাতে গীতার প্রকৃত অনুভব তোমার ভেতরে প্রবেশ করে। আর কোনো শাস্ত্রগ্রন্থ আলোচনার দরকার নেই, কারণ ভগবানের শ্রীমুখ থেকেই এই গীতার আবির্ভাব। যার স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিসৃতা। সেই গীতা আমাদের আলোচনার বিষয়বস্তু। দীর্ঘদিন যাবৎ গীতার আলোচনায় আমি আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করে চলি। সব দিন পারি না, পেরে উঠি না। সময়ের অভাবও যেমন আছে, তেমনি নানা রকমের বাধ্যবাধকতা আছে জীবনের। সেই কারণে পৌঁছতে পারি না সব সময়, বাদ পড়ে যায় মধ্যে মধ্যে। আমার ইচ্ছা থাকলেও আমি উপায় কিছুতেই আর খুঁজে বার করতে পারি না। কারণ আমরা তো সবাই তো লিমিটেশনের মধ্যে দিয়ে চলি। জীবনটাই তো লিমিটেড, অর্থাৎ একটা লিমিটেশনের মধ্যে আমাদের প্রত্যেককেই চলতে হয়। হয়তো পেরে উঠলাম না, কিন্তু যারা গীতা শুনছেন প্রত্যহ, তাদের মধ্যে একটা ব্যাকুলতা থাকে, এটা আমি বুঝতে পারি খুব ভালোভাবেই। শুনবার জন্য ব্যাকুলতা, বুঝবার জন্য ব্যাকুলতা, জানবার জন্য ব্যাকুলতা, এটা থাকবেই। গীতা এই ব্যাকুলতাটা সৃষ্টি করে দেন মানুষের অন্তরে। গীতা এমন একখানি শাস্ত্র, গীতা এমন একখানি গ্রন্থ, যে গ্রন্থের তুলনা অন্য কারোর সঙ্গে দেওয়া যায় না, তার তুলনা তিনি নিজেই। যাই হোক, আমরা পঞ্চদশ অধ্যায়ে প্রবেশ করেছিলাম।
পুরুষোত্তম যোগ, গুণত্রয় বিভাগ যোগের পরেই ভগবান অর্জুনের কাছ থেকে কোনো প্রশ্নের অপেক্ষা না করে একবারে সোজাসুজি তার কাছে নিজের মন্তব্য রাখতে চললেন বা রেখে চললেন। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রাহুরব্বয়ম ছন্দাংশি যস্য পর্ণানি যস্তং বেদ সবেদবিৎ। আরম্ভ হলো পঞ্চদশ অধ্যায়, যদিও এর আগে আমি বলেছি, তবু আবার বলে দিচ্ছি, কেননা বারবার হ্যামারিংটা দরকার আছে গীতা আলোচনায়, কারণ গীতা তো দার্শনিক গ্রন্থ। দর্শন জিনিসটা আমাদের সকলের মাথায় সবসময় চট করে ঢোকে না, একটু জোর করেই ঢোকাতে হয়। যারা দূরে আছেন, যারা কাছে আছেন, সকলের কাছে আমার বিনম্র নিবেদন বা বিনীত অনুরোধ, প্রত্যেকেই চেষ্টা করবেন গীতার আলোচনার গভীরে প্রবেশ একটু করতে, মনটাকে ঢোকাতে সেই জায়গায়। ভগবান অর্জুনের দিক থেকে কোনো প্রশ্নের অপেক্ষা করেননি। এখানে পঞ্চদশ অধ্যায় শুরু হয়ে গেছে, গোবিন্দ বলতে আরম্ভ করলেন। শ্রী ভগবান উবাচ বলে গীতা বললেন ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থং প্রাহুরব্বয়ম ছন্দাংশি যস্য পর্ণানি যস্তং বেদ সবেদবিৎ। আগেও বলেছি, একাধিকবার আবার বলছি, এই সংসার বৃক্ষ বড় চমৎকার, বড় অদ্ভুত। ঊর্ধ্বমূলম অধঃশাখম, এর মূল উপরের দিকে, ডালপালা শাখা প্রশাখা এগুলো সব নিচের দিকে, মানে একটা উল্টোনো গাছ। এই সংসার উল্টোনো গাছ, মনে মনে ভাবতে হবে একটা উল্টোনো গাছ। এই সংসার বৃক্ষে আমরা সবাই এই ডালপালায় আছি, মূল যে কোথায় উপরে আছে আমরা কেউ জানি না। এই সংসার বৃক্ষটাকে যষ্টং বেদ, যিনি বুঝতে পারেন, জানতে পারেন, ভাবতে পারেন, অনুভব করতে পারেন, সকলু বেদবিৎ এবং তিনিই বেদবিৎ, তিনি সত্যিকারের বেদজ্ঞ, তিনি বেদকে বুঝতে পেরেছেন। বেদ এই তত্ত্বকেই ব্যাখ্যা করেছেন নানাভাবে, নানা রূপে, নানা প্রকারে। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম ছন্দাংশি যস্য পর্ণানি যস্তং বেদ সবেদবিৎ। যিনি এই ঊর্ধ্বমূল এবং অধঃশাখ বিশিষ্ট যে অশ্বত্থ গাছ, অশ্বত্থ নামটা নিয়েছেন কেন, অন্য বৃক্ষ নিলেন না কেন? অশ্বত্থ নামের মধ্যে একটা ধ্বনি আছে, একটা গুরুত্ব আছে, একটা শব্দের সাংঘাতিক যোতনা আছে। কালকে যা থাকবে না তার নামই হলো অশ্বত্থ। এই সংসারটা একটা অশ্বত্থ গাছ, বিরাট অশ্বত্থ গাছ, কিন্তু উল্টোনো। এ আজ আছে, কাল থাকবে না। আমরা সবাই আজ আছি, কাল নাও থাকবো, নাও থাকতে পারি বা থাকবোই না। সংসার প্রতিনিয়ত পাল্টাচ্ছে, প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, প্রতিনিয়ত এর পরিবর্তন চলেছে। বড্ড চঞ্চল এই সংসার। সেই সংসারে আমরা সবাই আছি, সবাই বিরাজমান। এই সংসারটাকে একটু জানতে হয়, বুঝতে হয়। ছন্দাংশি যস্য পর্ণানি, সমস্ত বেদমন্ত্র হলো এই বৃক্ষের, এই উল্টোনো গাছের পাতা। বেদমন্ত্র দিয়েই এই গাছটা সাজানো, বেদমন্ত্রই এই গাছের মূল। সেই বৃক্ষ, সেই বেদমন্ত্রময় বৃক্ষ, মানে যে সংসার বৃক্ষ, সেই উল্টোনো গাছ, সেই গাছটাকে যিনি জানেন, বোঝেন, স এব বেদবিৎ, তিনি বেদজ্ঞ, তিনি বেদ সম্পর্কে অবগত হন বা হতে পারেন। সবাই বেদ বুঝতে পারে না, সবাই বেদজ্ঞান নিয়ে চলতে পারে না, সবাই বেদের অনুভূতি নিয়ে জগতে বিচরণ করতে পারে না, সংসারে ডুবে যায়। বেদের অনুভব, বেদের অনুভূতি অধিকাংশের মধ্যেই কাজ করে না। কিন্তু ভগবান আলাদা করে দিলেন যে না, বেদ কাজ করে, বেদের মন্ত্র কাজ করে। কে তিনি? না, যিনি এই ঊর্ধ্বমূল এবং অধঃশাখ যে বৃক্ষ, সংসার বৃক্ষ, অশ্বত্থ গাছ,
অশ্বত্থ নামটাও ধ্বনি মাধুর্যে পরিপূর্ণ। আজকে আছে কাল থাকবে না, যা তার নামই হলো অশ্বত্থ। আমাদের চারদিকে যত গাছ আছে তার মধ্যে একটা অদ্ভুত নাম আছে এই গাছের, অশ্বত্থ। ন সো তিষ্ঠতি য স অশ্বত্থ। কালকে যা থাকবে না, কালব শয় স, এটা হলো একটা অব্যয় পদ, এর নাম মানে হলো আগামীকাল। আজ আছে কাল নাও থাকতে পারে, থাকবেই না এটা ধরে নিতে হবে। অর্থাৎ সংসারটা বড় অনিত্য অনিত্য অনিত্য। সেই অনিত্য সংসারে এসে আমাদের বুঝতে হবে এই সংসারের ভেতরে নিত্য কোন বস্তু, নিত্য কি। সেই নিত্য বস্তুর সন্ধান যদি মানুষের ভেতরে জাগে এবং তাকে যদি সে বুঝতে পারে, তাহলেই তো তার হয়ে গেল সাধনার নিষ্পত্তি, সাধনার সমাপ্তি। ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংশী যস্য পর্ণানি। সমস্ত বেদমন্ত্র হলো এর পাতা, বেদমন্ত্র হলো এর পাতা। যস্তং বেদ, যিনি এই বেদবৃক্ষ একে চিনতে পারেন, সয়েব বেদবিদ, তিনি বেদ সম্পর্কে অবগত হন বা অবগত হয়েছেন বলে ধারণা আমাদের চলে বা ধারণা আমরা করতে পারি। বেদ আমি জানি এ কথা বললেই বেদ জানা যায় না, বেদ আমি বুঝি এই কথা বললেই বেদ বোঝা যায় না। বেদ অনুভবময় শাস্ত্র। সেই অনুভব যদি কারুর জীবনে আসে, তাহলে সে বুঝতে পারবে যে এই সংসার কত অনিত্য। আসছি যাচ্ছি সবাই আমরা, কিন্তু কেউ ধারণাও করতে পারি না যে এই সংসারের নিত্যতা কোন জায়গায়। সবই অনিত্য। যেখানে পা রাখছি সেটাও অনিত্য, পা ফেলাটাও অনিত্য, যেখানে হাত দিচ্ছি সেটাও অনিত্য, অনিত্য বস্তু। সব অনিত্য, সব অনিত্য, সব অনিত্য। এই অনিত্যের মধ্যে নিত্যকে খুঁজে পাওয়া, এই অনিত্যের মধ্যে নিত্যকে চেনা, নিত্যকে জানা, নিত্যকে অনুভব করা, এটাই হলো প্রকৃত শাস্ত্রজ্ঞান, প্রকৃত বেদজ্ঞান। সয়েব বেদবিদ, এটা হলো প্রথম শ্লোক। আমাদের হয়ে গিয়েছিলেন আলোচনা। অধশ্চোর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধস্য মূলানি অনুসন্ততানি মূলান অনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে। অর্জুন, অধশ্চোর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা। এই যে বৃক্ষ, এর নিচের দিকেও যেমন শাখা প্রশাখা গিয়েছে, ওপরের দিকেও গিয়েছে। অধশ্চোর্ধ্বং চ প্রসিতাস্তস্য শাখা, এই বৃক্ষের শাখা প্রশাখা বেরিয়ে গেছে, মানে চারদিকে ছড়িয়েছে। গুণ প্রবৃদ্ধা, এগুলো গুণময়। এবং বিষয় প্রবালা, বিষয়ময়, সংসার বিষয়ময়। প্রবাল মানে পাতা, পাতাগুলো হলো এই বৃক্ষের সংসার। আমরা সেই সংসারের সবকিছু নিয়ে জড়িয়ে মরিয়ে আছি। আর আর তার থেকে বড় কথা হলো গুণ প্রবৃদ্ধা, সব গুণময়, সত্তরজতম গুণময়। এর আগে বলে এসেছেন গুণাতীত হওয়া দরকার অর্জুন, গুণাতীত সৌচ্যতে। গুণধর্মকে যদি ত্যাগ করতে না পারো, গুণাতীত যদি হতে না পারো, তাহলে কিন্তু তুমি আমাকে জানতে পারবে না। আমি গুণাতীত। তাহলে গুণাতীত ব্রহ্মতত্ত্বকে, গুণাতীত ঈশ্বর তত্ত্বকে জানতে গেলে মানুষকে গুণাতীত পর্যায়ে যেতে হবে, প্রত্যেককে। এটাই সাধনা, এটাই সাধনা, এটাই জীবের সাধনা। যে আমরা গুণধর্ম নিয়ে সব সময় চলি, গুণধর্মের দ্বারা চালিত হই। গুণধর্ম আমাদের ওঠায়, গুণধর্ম আমাদের বসায়, গুণধর্ম আমাদের চালনা করে। আমাকে গুণধর্মাতীত হতে হবে, গুণধর্মাতীত হতে হবে। এটাই সাংঘাতিক ব্যাপার। কটা মানুষ বোঝেন যে গুণধর্মাতীত হতে হবে আমাকে, গুণধর্ম ছেড়ে উঠতে হবে, গুণধর্ম ত্যাগ করতে হবে। এগুলো কিন্তু আমাদের কোথাও কোনো সিলেবাসে নেই, কোথাও কোনো পাঠ্যপুস্তকে নেই, কোথাও কোনো শিক্ষা ব্যবস্থায় কোথাও বলা নেই। গুণধর্মাতীত, গুণাতীত হওয়া দরকার, গুণাতীত পর্যায়ে যাওয়া দরকার।
আমাদের গীতা কিন্তু বলছেন গুণাতীত হও অর্জুন, তুমি গুণাতীত হও। গুণাতীত না হলে আমাকে বুঝতে পারবে না, আমি তো গুণাতীত বস্তু। পরিষ্কার বলছেন অধশ্চর্ধং প্রসিতাস্তস্য শাখা, এই বৃক্ষের শাখা নিচের দিকেও গেছে যেমন নেমে উপরের দিকেও গেছে, ডালপালাগুলো গুণ প্রবৃদ্ধা, এরা গুণময়, বিষয় প্রবালা বিষয়ময়, বিষয়রূপ পত্রাবলী বিশিষ্ট। অধস্য মূলান অনুসন্ততানি, নিচের দিকে যে পাতাগুলো গেছে, যেগুলো শিকড়গুলো গেছে, মূলানি নিচের দিকে যেগুলো নেমেছে সেগুলো সব সময়ের জন্য নিচের দিকে চলেছে, নিচের দিকে আছে নেমে। যেমন গাছের শিকড় নিচের দিকে থাকে, এই সংসারের শিকড়ও তাই। অনুসন্ততানি কর্মানুবন্ধিনী মনুষ্য লোকে তস্য গুণপ্রবৃদ্ধা বিষয় প্রবালা শাখা, শাখার বিশেষণ হলো গুণপ্রবৃদ্ধা গুণময়, বিষয় প্রবালা বিষয়রূপ পাতা পত্র বিশিষ্ট। অধ ঊর্ধ্বংচ নিচের দিকে এবং ওপরের দিকে প্রস্থিতা বিস্তৃত। মনুষ্যলোকে কর্মানুবন্ধিনী মূলানি, আর মনুষ্যলোকে কর্মফল রূপ যে মূল, কর্মফল রূপ যে মূল। আমরা সংসারে আসি প্রত্যেকেই কর্মফল ভোগ করবার জন্য। এই সংসারের এইখানেই হলো বড় বড় বৈচিত্র্য, আমরা কর্মফল ভোগ করবার জন্য সংসারে আসি। সেই মূলানি, সেই মূলগুলো অথচ অনুসন্ততানি নিচের দিকে ক্রমশ বিস্তৃত, সমস্ত নিচের দিকে ছড়িয়েছে। শিকড়গুলো যেমন গাছের নিচের দিকে থাকে, এই সংসার বৃক্ষেরও মূলগুলো নিচের দিকে ছড়ানো। আমরা সেই সংসার বৃক্ষকে ভোগ করে চলেছি প্রতিনিয়ত, সবাই সবাই, শুধু মানুষ বলে আমরা নই, মনুষ্যেতর যত প্রাণী আছে, যত রকমের জীব আছে এই সংসারে, সবাই কর্মফল ভোগ করছে, কর্মফল ভোগ করছে, কর্মফল ভোগ করছে। পরিষ্কার বললেন ভগবান 2 নম্বর শ্লোকে এই কথাগুলো। ন রূপমস্যেহ তত উপলব্ধতে, অর্জুন যা বললাম এই ছবি কিন্তু তুমি চোখে দেখতে পারবে না, পাবে না। ন রূপমস্য ইহ তথা ন রূপমস্যেহ তথা উপলব্ধতে, আমি যা বললাম এটা কিন্তু তুমি চোখে বুঝতে পারবে, চোখে দেখতে পারবে না, পাবে না। নান্তর নচাদির নত সংপ্রতিষ্ঠা, এর অন্ত কোথায়, আদি কোথায়, প্রতিষ্ঠাই বা কোন জায়গায়, তাও বুঝতে পারবে না। অথচ দেখবে সংসার চলছে, সংসার চলছে, সংসার চলছে। কেউ কষ্ট পাচ্ছে, কেউ সুখ পাচ্ছে, কেউ আনন্দ পাচ্ছে, কেউ ডিগবাজি খাচ্ছে, কেউ শুয়ে আছে, কেউ বসে আছে। কতজনা কত রকম ভাবে সংসারে পড়ে আছে। সংসার কিন্তু চলছে, সংসার কিন্তু দাঁড়িয়ে নেই কোনো এক জায়গায়, স্থির হয়ে নেই। পরিষ্কার বললেন ন রূপমস্যেহ তথ উপলব্ধতে, নান্তর নচাদির নত সংপ্রতিষ্ঠা, এর কোনো অন্তও নেই, এর আদিও নেই, প্রতিষ্ঠাও নেই। অশ্বত্থ মেনং সুবীঢ় মূলক, এক বিরাট বিরাট অশ্বত্থ গাছ, সাংঘাতিক তার মূল, দৃঢ়মূল অশ্বত্থ গাছ, দৃঢ়মূল অশ্বত্থ গাছ। শুধু অশ্বত্থ শব্দটাই বারবার ধ্বনিত হচ্ছে আমাদের ভেতরে, ধ্বনিত হওয়া দরকার। অশ্বত্থ শুধু বিরাট নয়, এই গাছটা আজ আছে কাল থাকবে না। যে সংসার আমার চারপাশে রয়েছে, যে সংসার আমি চারপাশে দেখছি, এই সংসারও কিন্তু আজ আছে কাল নাও থাকতে পারে, কাল থাকবেই না ধরে নিতে হবে, কাল থাকবেই না ধরে নিতে হবে। এই পৃথিবীতে কত পরিবর্তন হয়েছে ভাবুন দিদিনি একবার। কত রাজা রাজ্যপাট হারিয়ে গেছে, কত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এসেছে আবার হারিয়ে গেছে। কে তাদের খবর রাখে, কে তাদের খবর নেয়? এইভাবেই কিন্তু জগৎটা চলছে। ন রূপমস্যেহ তত উপলব্ধতে, এর আসল রূপটা কিন্তু কেউ উপলব্ধি করতে পারে না। নান্তর নচাদির নত সংপ্রতিষ্ঠা, এর আদি কোথায়, অন্ত কোথায়, প্রতিষ্ঠাই বা কোন জায়গায়, কিচ্ছু বুঝতে পারে না মানুষ। আসে যায়, আসে যায়, আসে যায়। মানুষ তো ছেড়ে দিলাম, অন্য কোনো জীবজনিতেও এই উপলব্ধি গুলো কারুর হয় না। আসে যায়, অবশ হয়ে আসে, জন্মায়, অবশ হয়ে কর্মফল ভোগ করে, অবশ হয়ে সংসার থেকে বিদায় নেয়।
আবার নতুন রূপে আসে এই সংসারে, তখন আর পূর্বের কিচ্ছু মনে থাকে না, পূর্বের কিচ্ছু মনে থাকে না। এমনি সংসারে জীবনের প্রথম দিকের ঘটনা বলি কি শেষের দিকে মনে থাকে? মনে থাকে না। আর একটা জীবন দুটো জীবন চলে যাওয়ার পর কি কোনো জীবনের কথা কারোর মনে পড়ে? কখনো মনে পড়বে না। এইভাবেই কিন্তু জগৎটা চলছে, এইভাবেই জগৎটা চলছে, এইভাবেই সংসার এগিয়ে যাচ্ছে। নরূপমস্যেও তত উপলব্ধতে। এই জন্য এই সংসারের রূপ কেউ উপলব্ধি করতে পারে না। এর প্রতিষ্ঠা কোথায়, আদি কোথায়, প্রতিষ্ঠা কোথায়, অন্তই বা কোথায়, কেউ বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না। অশ্বত্থ মেনং সুবীঢ় মূলম। এই অশ্বত্থ বৃক্ষ, এই সংসার অত্যন্ত দৃঢ়মূল অশ্বত্থ বৃক্ষ। অনিত্য কিন্তু দৃঢ়মূল। সুবীঢ় মূলম অসঙ্গ ষষ্ঠেন দৃঢ়েন চিত্তা। যদি কেউ মনে করেন আমি এগিয়ে যাব, আমি এগিয়ে যাব, আমি এগিয়ে যাব, তাহলে তাকে কিন্তু অত্যন্ত দৃঢ় চেতা হতে হবে এবং খুব দৃঢ় চিত্ত হয়ে সুবীঢ় মূলম, এই মূল, এই অশ্বত্থ গাছের মূল অসঙ্গ ষষ্ঠেন, বিষয় সঙ্গকে পরিত্যাগ করে, ওইটাই শস্ত্র, বিষয় সঙ্গ পরিত্যাগটাই শস্ত্র। সেই শস্ত্র দিয়ে এই সংসারের শিকড় কেটে এগিয়ে যেতে হবে। আমরা প্রত্যেকেই কিন্তু এই সংসার শিকড়ে আবদ্ধ। আমি মরে গেলাম মানে সংসারের থেকে আমার সম্পর্ক চুকে গেল তা নয়, কিন্তু তা নয়, আবার আমি আসবো। এই যে পেছনের টান, এই সংসার ভোগের বাসনা আবার আমাকে নিয়ে আসবে এই সংসারে। কোথায় যাব, কোথায় জন্মাবো, কোন জনিতে জন্মাবো কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু বলতে পারবো না। এখানে আমার কোনো কর্তৃত্ব নেই, কিন্তু আমাকে আসতে হবে বারবার। যাবৎ জননং তাবৎ মরণং, তাবৎ জননী জঠরে শয়নম। শঙ্করাচার্য তার মহমুদ্গরে বলছেন, যাবৎ জননং তাবৎ মরণং, তাবৎ জননী জঠরে শয়নম। ইতি সংসারে স্ফুটতর দোষ, কথমিহ মানব তব সন্তোষ। মানুষ খুব সন্তুষ্ট হয়ে আছো, বোঝো জগতের আসল চেহারাটা। যেমন জন্মাচ্ছ তেমনি মরবে, যেমন মরবে তেমনি আবার কোনো মাতৃ জঠরে এসে ঢুকবে। সে মা কি জাতীয় মা হবেন তুমি নিজেও বুঝতে পারছো না, নিজেও জানো না। জগতে কোনো না কোনো মায়ের উদর আশ্রয় করে আসতেই হবে যদি গর্ভের সন্তান রূপে তুমি আসো। বৃক্ষজনী হলেও সেই বৃক্ষের একটা বীজ, সেই বীজ থেকে তোমায় আসতে হবে। অর্থাৎ তোমায় কোনো না কোনো ভাবে সংসারে আসতে হবে, আবার কর্মফল ভোগ করতে হবে, আবার কর্মফল ভোগ করতে করতে তোমায় হারিয়ে যেতে হবে, আবার আসতে হবে। তুমি কিন্তু বেরোতে পারছো না এই সংসার থেকে, কিছুতেই বেরোতে পারছো না। এটাই সংসারের আসল চিত্র, আসল রূপ। আমরা এই রূপ সম্পর্কে আমরা কিন্তু অবগত হই না সবাই। কেউ আমাদের এই শিক্ষাগুলো দেয় না। আমাদের সিলেবাসে অনেক কিছু আছে, কিন্তু সংসারের এই চিত্র কোথাও বর্ণনা করা নেই, যাতে প্রত্যেক ছাত্রছাত্রীর ভেতরে একটা ভয় কাজ করে যে আমাকে আবার আসতে হবে, আমাকে আবার এই সংসারের দুঃখ কষ্ট ভোগ করতে হবে, আবার জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে। এগুলো কিন্তু আমাদের কোথাও সেইভাবে শিক্ষা দেওয়া হয় না। এক ভারতীয় দর্শনই এই কথাগুলো আমাদের বলেন, আমাদের জানান। তাহলে বুঝতে পারছেন এই সংসারের আসল দোষটা কোন জায়গায়, গন্ডগোলটা কোন জায়গায়। আমরা কেউ কিন্তু নিশ্চিন্ত হওয়ার জায়গায় নেই যে না আমার সব পেয়েছি, আসলে আমি পৌঁছে গিয়েছি, আর আমার কিছু দরকার নেই, তা নয়। এটি সংসারের স্ফুটতর দোষ। মানুষ সংসারের এই হলো আসল দোষ। জন্মালে মরতে হয়, মরলে আবার জন্মাতে হয়, জন্মালে মরতে হয়, মরলে আবার জন্মাতে হয়, জন্মালে মরতে হয়, মরলে আবার জন্মাতে হয়। এটা চিরকাল চিরকাল আছে। অতএব সন্তুষ্টির কোনো অবকাশ এখানে নেই। আমরা কিন্তু বেশ সন্তুষ্ট হয়ে থাকি। আমার একটা জীবন শেষ হয়ে গেল, একটা জীবন শেষ হওয়ার পথে, আবার তো আবার আসতে হবে, আবার ওই কোনো না কোনো মায়ের পেটে ঢুকতে হবে, আবার কোনো না কোনো মাকে গর্ভ যন্ত্রণা দিতে হবে, আবার কোনো মাকে কষ্ট দিতে হবে, দিয়ে আমায় আসতে হবে।
সে বৃক্ষমাই হোক, লতামাই হোক, যে কোনো প্রাণীমাই হোক, মনুষ্যমাই হোক, তাকে কষ্ট দিতে হবে, আমাকে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। অতএব এর হাত থেকে কিন্তু আমার কোনো রেহাই নেই, এর হাত থেকে আমার কোনো রক্ষা নেই। আমি আসবো আবার অনন্তবার, অনন্তবার, কতবার যে আসবো, অনন্তকাল ধরে তারই হত্যা নেই। আমরা আসছি আসছি, সবাই আসছি, আবার হারিয়ে যাচ্ছি, আবার আসছি, আবার হারিয়ে যাচ্ছি, আবার আসছি, আবার হারিয়ে যাচ্ছি, আবার আসছি। ভগবান বলছেন অর্জুন, তাই এই সংসারের রূপটা সবাই বুঝতে পারে না। নরূপমস্যেহ তথোপলভ্যতে, এটা যেন মনে হয় দৈনন্দিন জীবনের ঘটনা, তাই এই নিয়ে কেউ চিন্তা করে না, কেউ উপলব্ধি করে না। নান্তর নচাদির নচ সংপ্রতিষ্ঠা, এর আদিও নেই, অন্তও নেই, এই সংসারের প্রতিষ্ঠাও নেই। নান্তর নচাদির নচ সংপ্রতিষ্ঠা, এর শেষ কোথায়, শুরু কোথায়, প্রতিষ্ঠাটাই বা কোন জায়গায়, কোথায় এই সংসারটা দাঁড়িয়ে আছে, কোন ভিতের উপর, কিচ্ছু আমরা বলতে পারবো না। অশ্বত্থমেনং সুবীঢ় মূলম, কিন্তু এই অশ্বত্থ গাছ, দৃঢ়মূল অশ্বত্থ গাছ, অত্যন্ত দৃঢ়মূল, কিন্তু নামটা তার অশ্বত্থ। আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না। যে সংসার আমরা করি, মনে ভাবি আমার সংসার, আমি ভোগ করে যাব, আমার ছেলে ভোগ করে যাবে, আমার নাতি ভোগ করে যাবে, তার নাতি ভোগ করে যাবে, কিচ্ছু নয়, কিচ্ছু নয়। কোথাকার যে জল কোথায় গড়াবে, কোথাকার যে মানুষ কোথায় যাবে, কে যে কোথায় হারিয়ে যাবে, কেউ আমরা বলতে পারি না। অশ্বত্থমেনং সুবীঢ় মূলম, একে যদি সত্যি নষ্ট করতে চাও জীবন থেকে, এই সংসার, এই সংসারের ভোগকে যদি কাটিয়ে উঠতে চাও, তাহলে সুবীঢ় মূলম, অত্যন্ত দৃঢ়মূল এই অশ্বত্থ গাছকে ধীরে ধীরে উপড়িয়ে দেওয়ার চেষ্টা করো। অসঙ্গ ষষ্ঠেন দৃঢ়েন চিত্তা, সারা জীবন শুধু একটাই অভ্যাস করো, একটাই অভ্যাস তৈরি করো, আমি যেন কোনো সঙ্গে গিয়ে না পড়ি, কোনো সঙ্গে যেন আমি যুক্ত না হই। সঙ্গ ত্যাগ করে আমাকে যেতে হবে, সঙ্গ ত্যাগ করে আমাকে যেতে হবে। আমরা সঙ্গ ছাড়া কেউ বাঁচবো? সংসারের সঙ্গ আমাদের প্রত্যেকের চাই, বন্ধু বান্ধবের সঙ্গ আমাদের প্রত্যেকের চাই, নানা রকমের পরিচিত অপরিচিতের সঙ্গ আমাদের প্রত্যেকের চাই, নইলে আমরা বাঁচতে পারবো না। সেটা আমাদের সঙ্গ ছাড়তে হবে। দৃঢ়েন চিত্তা, খুব দৃঢ়ভাবে, দৃঢ়তার সঙ্গে আমাকে সঙ্গরহিত হতে হবে, সঙ্গরহিত হতে হবে, সঙ্গ ত্যাগ করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন নিশ্চয়ই সবাই? না বোঝার কিচ্ছু নেই, খুব সহজ ব্যাপার। অসঙ্গ ষষ্ঠেন দৃঢ়েন চিত্তা তত পদম তৎপরিমার্গিতব্যম, এবং দৃঢ়তার সঙ্গে এই সঙ্গ বর্জন করে আমায় কোথায় যেতে হবে, সেই রাস্তা খুঁজতে হবে, সেই জায়গাটা খুঁজতে হবে। পরিমার্গিতব্য, দেখবেন একটা উপসর্গ দেওয়া আছে, পরিমার্গিতব্য, খুঁজতে হবে, খুঁজতে হবে, খুঁজতে হবে, মানে মারাত্মক ভাবে খুঁজতে হবে। পরিমার্গিতব্য কথার তাৎপর্যও তাই। তত পদম তৎপরিমার্গিতব্য, সেই স্থানটা আমায় খুঁজতে হবে। যস্মিন গত্বা ন নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। আমাদের কারুর মাথায় এই জায়গাটা, এই কথাটা ঢোকে? আমরা গীতা পড়ি বটে, গীতা আলোচনা করি বটে, কিন্তু এই জায়গাটা, এই কথাটা কি সবারই মাথায় ঢোকে যে তত পদম তৎপরিমার্গিতব্য যস্মিন গত্তা ন নিবর্তন্তি ভূয়, যেখানে যাওয়ার পর আর পুনরায় ফিরতে হয় না, এমন একটা জায়গা আছে, এমন একটা স্থান আছে যেখানে গেলে আর ফিরতে হয় না। তমেব চাকদম পুরুষং প্রপদ্যে, সেখানে সেই আদি পুরুষ থাকেন, সেই আমার তত্ত্ব থাকেন, সেই আমার বস্তু থাকেন, যিনি আমাকে জগতে পাঠিয়েছেন। আমাকে শুধু নয়, লক্ষ লক্ষ কোটি কোটি জীবকে যিনি সংসারে সর্বদার জন্য ঠেলে দিচ্ছেন, যাও ভোগ করো, ভোগ করো, ভোগ করো, সেই বস্তুকে আমায় জানতে হবে। তত পদম তৎপরিমার্গিতব্য, তার স্থানটা আমাকে খুঁজতে হবে। যস্মিন গত্বা ন নিবর্তন্তি ভূয়, যেখানে গেলে আর ফিরতে হয় না। এই হলো মারাত্মক কথাটা, যেখানে গেলে আর ফিরতে হয় না। আব্রহ্ম ভুবনার লোকা পুনরাবর্তিন অর্জুন, গীতায় বলেছেন ভগবান এক জায়গায়, দেখবেন
আব্রহ্ম ভুবনার লোকা পুনরাবর্তিন অর্জুন মাম উপেত্তু তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। তুমি যেখানেই যাও অর্জুন, তোমাকে আবার ফিরতে হবে, কিন্তু আমার কাছে এলে আর তোমায় ফিরতে হবে না। আমার কাছে এলে মাম উপেত্তু তু কৌন্তেয়, হে কৌন্তেয়, হে অর্জুন, আমার কাছে যদি আসো তুমি, একবার বিশেষ একটা অব্যয় পদ দিয়ে জায়গাটাকে বোঝাবার চেষ্টা করলেন। আমার কাছে এলে, অন্য কোথাও নয়, আমার কাছে এলে পুনর্জন্ম নবিদ্যতে, আর জীবের পুনর্জন্ম হয় না। এটা গীতার শ্লোক, গীতার মধ্যেই আছে। তাহলে ভাবুন একবার, আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছি। আমরা তো বুঝি না যে আমার কি করা দরকার, আমার কি করা প্রয়োজন। মা মুপেত্তু তো কৌন্তেয় পুনর্জন্ম নবিদ্যতে, আমাকে পেলে আর জীবের পুনর্জন্ম হয় না। এই গতিপথ, এই জন্মান্তর আমাকে স্তব্ধ করতে হবে, যাতে আমি একেবারে বেরিয়ে যাই, আর যাতে আমাকে এই সংসারে ঢুকতে না হয়। এটা মানুষ বোঝেই না, উপলব্ধিই করে না। তার আবার এর জন্য চেষ্টা করবে। কে চেষ্টা করে? কেউ করে না। সবাই আমরা ভোগে আনন্দ পাই, সুখে থাকি। ত্যাগ দূরের কথা, ভোগটাই সবসময় আমরা চাই। কিন্তু কেউ আমরা বুঝি না যে এই সংসারে ত্যাগে আনন্দ কতখানি পাওয়া যায়, বিষয় ত্যাগ করলে কতটা আনন্দ আসে, সেটা আমরা কেউ বুঝি না। আমাদের এগুলো বোঝা দরকার, একটু উপলব্ধি করা দরকার। গীতায় ভগবান কি বলতে চেয়েছেন পরিষ্কার বলছেন, ততঃপদং তৎপরিমার্গিতব্যং যস্মিন গত্বা ন নিবর্তন্তি ভূয়। সেই রাস্তা, সেই জায়গাটা, পদং স্থানম, পদ মানে স্থান, সেই স্থান আমাকে খুঁজতে হবে, যেখানে গেলে, যে জায়গাটায় পৌঁছলে আর ফিরতে হয় না, আর এই সংসারে ফিরতে হয় না। ভূয় ন নিবর্তন্তি, আর কখনো ফিরতে হয় না। তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে, সেই আদি পুরুষের কাছে আমায় প্রপন্ন হতে হবে, আশ্রয় নিতে হবে। তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণ, যার কাছ থেকে অনন্ত জীবের প্রবৃত্তি বেরিয়ে আসছে প্রতিনিয়ত। যে জীবের যে প্রবৃত্তি, যে জীবের যে চাল চলন, সবকিছু যেখান থেকে উদ্ভূত হচ্ছে, যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী, পুরাণী প্রবৃত্তি যত প্রসিতা, সমস্ত জীবের যে প্রবৃত্তিগুলো, এক একটা জীবের এক এক রকম প্রবৃত্তি, এক একটা জীবের এক এক রকম চাল চলন, এক একটা জীবের এক এক রকম ব্যবহার, সব এক জায়গা থেকেই আসছে, একজনাই তার মূল। সেই জায়গাটা আমায় বুঝতে হবে, সেই জায়গাটা আমায় জানতে হবে, এবং তার কাছে আশ্রয় নিতে হবে। তুমি আমাকে রেহাই দাও, তুমি আমাকে কৃপা করো, যাতে একান্ত ভাবে তোমার আশ্রয়ে গিয়ে আমি যেন এই সংসার পাকচক্রের হাত থেকে রক্ষা পাই। এই পাকচক্র আমাকে শুধু পাক খাইয়েই যাচ্ছে, অনন্তকাল শুধু আমি এই সংসারে আসছি যাচ্ছি। যাবৎ জননং তাবৎ মরণং তাবৎ জননী জঠরে শয়নং, ইতি সংসারে স্ফুটতর দোষ কথমীয় মানব তব সন্তোষ। আচার্য শঙ্কর তার মহমুদ্গরে লিখছেন, যেমন জন্মায় তেমনি জীবের মৃত্যু আসে, আবার ঠিক আগের মতন মাতৃ জঠরেও তাকে প্রবেশ করতে হয়। এইভাবেই তো সংসার চলছে। কেউ কি বোঝে, কেউ কি উপলব্ধি করে? এই সংসার চক্র থেকে আমাকে বেরিয়ে যেতে হবে, সংসার চক্র থেকে আমাকে একদম বাইরে বেরিয়ে যেতে হবে, এই চক্রের হাত থেকে আমাকে মুক্তি পেতে হবে। কেউ আমরা এটা বুঝি না, এটা উপলব্ধি করি না, তাই আমাদের এত দুঃখ, এত জটিলতা জীবনে। আমরা কিছুতেই আর এই সংসারের পাকচক্রের হাত থেকে রেহাই পাই না। আসুন আমাদের প্রত্যেকের ভেতরে এই ধারণাটা সৃষ্টি হোক, এই ভাবনাটার জন্ম হোক, যাতে আমরা তাঁর করুণায়, ঈশ্বরের করুণায় এই সংসারের পাকচক্রের হাত থেকে রেহাই পাই, এই সংসার চক্রের হাত থেকে রেহাই পাই, এই মিথ্যা জীবনের চক্রের হাত থেকে রেহাই পাই, এই আসার যাওয়া
আমাকে একদম শেষ করে দিচ্ছে, আমি কিচ্ছু আমার আর ভেতরে কাজ করছে না। তুমি একটু কৃপা করো হে প্রভু, যাতে তোমার করুণায়, তোমার দাক্ষিণ্যে, তোমার কৃপা দৃষ্টি সম্পাতে আমার জীবনটা যেন ধীরে ধীরে কুসুমিত হয়, ধীরে ধীরে আনন্দের একটা ফোয়ারা সেখানে আসে। আমি যেন বুঝতে পারি আমার ভুলটা কোথায় হয়েছে বা হচ্ছে, আর সেই ভুলকে সম্পূর্ণরূপে অস্বীকার করে আমি যেন সত্যকে যেন চিনতে পারি, সত্যকে যেন বুঝতে পারি, সত্যকে যেন আপন করে নিতে পারি। এটাই আমাদের প্রার্থনা হোক। এছাড়া কিন্তু বাঁচার কোনো রাস্তা নেই, বিশ্বাস করুন। এছাড়া বাঁচার কিচ্ছু রাস্তা নেই, একটাই রাস্তা, শরণাগতি, শরণাগতি, শরণাগতি। আমায় আশ্রয় দাও, আমায় আশ্রয় দাও, আমায় আশ্রয় দাও। আমি যেন বেঁচে যাই, আমি যেন রক্ষা পাই, আমি যেন এই জন্ম মৃত্যুর কারাগার থেকে যেন বেরিয়ে যেতে পারি। আজ এই পর্যন্ত রাখলাম। জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রীমদ্ ভগবদ গীতা জননী।